মানুষের তিনটা শ্রেণী হয়। আমরা যারা এখানে উপস্থিত আছি সবাইকে আল্লাহ তাআলা নফস নামে একটা বিষয় দান করেছেন। সবার একটা রূহ আছে। রূহ কিন্তু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। ইয়াসআলুনাকা আনির রূহ, হে রাসূল ওই কাফিররা জিজ্ঞেস করবে মুহাম্মদ বলো না রূহ কাকে বলা হয়। আল্লাহ তাআলার রাসূল উত্তর দেন নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে এই ব্যাপারে ওহী না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল উত্তর দেন নাই। আমার আপনার চালিকা শক্তি দুই হাত দিয়ে ধরতে পারি, দুই চোখ দিয়ে দেখতে পারি, মুখ দিয়ে কথা বলতে পারি। গোটা বডির মধ্যে আল্লাহ তাআলা এমন একটা জিনিস ফিট করে রেখেছে। আল্লাহ তাআলা যতদিন বলবে থাকো এই চোখ কাজ করবে, হাত পা কাজ করবে। আল্লাহ তাআলা যদি বলে আর থাকার দরকার নাই চলে আয়, তখন আপনার বডি থেকে রূহটা উড়ে যাবে। তখন এটার মানুষ থাকে না, বলা হয় সে লাশ হয়ে গেছে। এটাকে আর মানুষ বলা হয় না। প্রত্যেকের বডির মধ্যে একটা রূহ আছে। কি আছে? সবাই বলেন নাম কি তার? ইয়াসালুনাকা আনির রূহ, হে রাসূল ওরা আপনাকে প্রশ্ন করবে এই রূহ কাকে বলা হয়। ও নবীজি আপনি বলে দিন রূহটা এটা আমি আল্লাহ পাকের আদেশের নাম। যতদিন আমি চাই আমার আদেশের দ্বারাই আমার বান্দা জীবন ধারণ করে, আর যদি আমি না চাই আমার বান্দার রূহটা আমি আল্লাহ পাকের কাছে জিবরাইল আজরাইলের মাধ্যমে সেটাকে কবজা করে ফেলি। ঠিকটা ঠিক কথা বলেন? প্রত্যেকের মধ্যে একটা রূহ আছে না? আমরা যারা এখানে আছি নফস তিন প্রকারে বিভক্ত করা হয়। এই পৃথিবীতে চিরদিন কেউ থাকার জন্য আসে নাই। আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন চলে যাওয়ার জন্য। এই যা দুনিয়ায় পাঠাইলাম আদ-দুনিয়া মাতাউন কলিল ওয়াল আখিরাতু খায়রুন কাসীর। আল্লাহ পাকের রাসূল বললেন এই দুনিয়ার প্রাপ্তিটা অত্যন্ত অল্প, আখিরাতের প্রাপ্তিটা অনেক বেশি। দুনিয়ার মুসাফির ইশফিদ দুনিয়া কান্নাকা মুসাফির আও আবিরু সাবিল। আল্লাহ পাকের রাসূল বললেন হে সাহাবীরা দুনিয়ায় যতদিন বাঁচবা মুসাফিরের মতো বাঁচো। তুমি কিন্তু জানো না কখন তোমার কাছে মালাকুল মাউত এসে উপস্থিত হয়ে যায়। এটা কেউই তো আমরা জানি? কথা বলেন জানি? কেউই জানি না। বেলনা মোল্লাবাড়ি কুটিবাড়ি আল আকসা জামে মসজিদের উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের প্রধান অতিথি, প্রধান বক্তা, সভাপতি উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম মুহতারাম সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে ইজম, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাচারা, পর্দার অন্তরালে শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা। সুদীর্ঘ একটি বছর পরে রব্বুল আলামিন এই ময়দানে একটি জান্নাতের বাগান সাজানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মেহনত করার, চেষ্টা করার, আশার শ্রোতা হওয়ার তৌফিক দান করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো? আরেকবার আল্লাহ পাককে, আল্লাহ পাকের শাহী দরবারে আপনার প্রশংসা শুকরিয়া
আনন্দের আওয়াজ উচ্চস্বরে শুনিয়ে দেই। সবাই বলুন আলহামদুলিল্লাহ। দ্বীনের মাহফিলে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য মতে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন, আল্লাহ তাআলা বান্দার মর্যাদাকে বুলন্দ করে দেন, আল্লাহ তাআলা বান্দাকে আপন করে নেন। রাসূল কারীম বলেছেন, কোনো বান্দা আল্লাহ পাকের কথা, আমার কোনো বান্দা যদি আমি আল্লাহ পাকের দিকে এক বিগত আগায়, আমি আল্লাহ তাআলা এক হাত তার দিকে আগিয়ে যাই। এর অর্থ হলো আমি আল্লাহ পাকের রহমত তার দিকে ছুটতে থাকে। এক হাত যদি কোনো বান্দা আগায়, রব্বুল আলামিন বলেন আমার রহমত 2 হাত অগ্রগামী হয়ে যায়। রাসূল কারীম বলেন যে আল্লাহ বলেন কোনো বান্দা যদি হেঁটে হেঁটে আল্লাহ পাকের সান্নিধ্যে আসতে থাকে, আল্লাহ পাকের রহমত তার দিকে দৌড়িয়ে যেতে থাকে। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেন কোন বান্দা যদি আল্লাহ পাককে পাওয়ার আশায় দৌড়িয়ে আসতে থাকে, আল্লাহ পাকের রহমত ওই বান্দার দিকে বিদ্যুতের গতিতে ছুটতে থাকে। সুবহানাল্লাহ। এমন একটি জায়গায় ইচ্ছে করলে আসতে পারতেন না, যিনি এনেছেন তিনি কে? আল্লাহ পাক যদি না আনতেন এখানে আপনি আসতে পারতেন না। আল্লাহ পাকের রহম করম ফরমাবরদারি দয়ার বদৌলতে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করলেন। আমরা আল্লাহ পাকের কাছে প্রত্যাশা করি আল্লাহ তাআলা যেন আজকের এই বর্ণাঢ্যপূর্ণ আয়োজনের শেষ পর্যন্ত থেকে জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে তারপরে আমাদেরকে ঘরে ফেরার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের 30তম পারায় অবস্থিত 89 নম্বর সূরা সূরাতুল ফজরের 27, 28, 29, 30 চারটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতগুলোর নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। আল্লাহ তাআলা সূরাতুল ফজরের সর্বশেষ 4 আয়াতে ঘোষণা করছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। অনেকেরই এই আয়াতগুলো মুখস্থ আছে, বেশিরভাগ সময় ইমাম সাহেবরা এই আয়াতগুলো নামাজের মধ্যেও তিলাওয়াত করে থাকে, তাই না? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, পৃথিবীতে যে জন্মায় নিশ্চিত তার মৃত্যুবরণ করতে হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লিকুল্লি দাইন দাওয়াউন ইল্লাল মউত। সমস্ত রোগের ঔষধ আছে, মৃত্যু নামক রোগের কোনো ঔষধ নাই। যার শেষ ভালো তার সব ভালো, একটা কথা আছে না? যার শেষ বালা তার সব বালা, যার শেষ ভালো তার সব ভালো। এটা শুধু কথাই না, হাদিসেও আছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। সমস্ত আমালের সুখ শান্তি, দুঃখ দুর্দশা এটার নির্ণয় হয় বান্দার জীবনের শেষ আমলগুলোর দ্বারা। শেষ ভালো যার, সব ভালো তার। আমরা যারা এখানে বসা আছি, আমরা আমাদের হাতে, আমাদের কাঁধে করে, আমরা পায়ে হেঁটে হেঁটে আমাদের অনেক আত্মীয় স্বজনদেরকে গোরস্থানে নিয়ে গিয়েছি, নিজ হাতে মাটি দিয়েছি, নিজ হাতে বাঁশ কেটেছি, নিজ হাতে কবর খনন করেছি, আছি না নেই? আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এইরকম একদিন আমাদেরকেও খাটিয়ায় উঠতে হবে কি হবে না? এই পৃথিবীটা স্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী পৃথিবীতে বেশি দিন মানুষ থাকতে পারে না।
স্থায়ী একটি জগৎ আছে। এই জগতের সূচনা হয় বিল মাউতি, মৃত্যুর দ্বারা। মৃত্যুর দ্বারা যেই জগতের সূচনা হবে, এই জগতের শুরু আছে, এই জগতের কি নাই? শেষ নাই। আমার আপনার জিন্দিগির শেষ সময়টা যেন আল্লাহ পাকের রেজা মন্দির দ্বারাই কাটে, আল্লাহ পাককে খুশি করে যেন যেতে পারে। সব মানুষের জীবনের কিছু আশা, কিছু প্রাপ্তি, কিছু টার্গেট থাকে। হ্যাঁ, আমার এই কাজটা যেন ভালো হয়, ওই স্বপ্নটা যেন পূরণ হয়, ওই ইচ্ছেটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। একজন মুমিন মুসলমান, পুরুষ হোক আর নারী হোক, তার জীবনের চূড়ান্ত ইচ্ছে থাকার দরকার। আয় আল্লাহ তাআলা, পৃথিবীতে যা কিছু করি আর না করি, যা কিছু হোক আর না হোক, কিন্তু আমার মৃত্যুটা যেন আপনার সন্তুষ্টিওয়ালা মৃত্যু হয়। আল্লাহ পাকের সন্তুষ্টওয়ালা মৃত্যু হলে দুনিয়াতেও ভয় নাই, কবরেও ভয় নাই, হাসরের ময়দানেও ভয় নাই। ইনশাআল্লাহ রাসূলের সুপারিশে জান্নাতে যাওয়ারও আশা করা যায়। ঠিক না বেঠিক কথা বলে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। যেই বান্দা দুনিয়াতে যত বছর বাঁচুক না কেন, 40, 50, 60, 70, 80 বছর বাঁচুক না কেন, একদিন তার কাছে আজরাইল আসবে কি আসবে না? বলেন না সবাই, আসবে। আল্লাহ রসুল দোয়া শিখিয়েছেন, আল্লাহর কাছে এইভাবে প্রার্থনা করতে থাকো, আল্লাহ পৃথিবীর মাটি যতদিন আমার জন্য উপকার হয় ততদিন পৃথিবীতে আমাকে রাখবে, আর পৃথিবীটা যদি আমার জন্য অকল্যাণকর হয়, পৃথিবীর ভূগর্ভের মাটি আমার জন্য কবরটা ভালো হয়, আয় আল্লাহ তাআলা আমাকে কবরস্থ করে দিও। যদি বেঁচে থাকা ভালো হয় বাঁচিয়ে রাখবে, আর যদি মরে যাওয়া ভালো হয় তাহলে আমার কি দিও? মৃত্যু দিও। সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন। আমরাও আল্লাহ পাকের কাছে সব সময় এই দোয়া করব তো ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকা আপনার সন্তুষ্টিতে হয় ততদিন বাঁচতে চাই। আর যদি আপনার সন্তুষ্টিওয়ালা জীবন আমি লাভ করতে না পারি, আয় আল্লাহ আপনার খুশি মতে আমাকে কবরস্থ করে দিয়েন, আমাকে একটা শান্তিময় জান্নাতওয়ালা মৃত্যু দান করবেন। ঠিক না বেঠিক কথা বলেন? মৃত্যুর সময় আল্লাহ পাক আপনাকে কেমনে ডাকবে, আমাকে কেমনে ডাকবে? ডাকটা যদি এমন হয়, হে আমার পেয়ারা বান্দা, পৃথিবীতে অনেক কষ্ট করেছ, আমি আল্লাহ পাকের অনেক আদেশ তুমি মান্য করেছ, তোমার জীবনের আয়ু ফুরে গেছে, আসো আজকে আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের বালাখানা প্রস্তুত রেখেছি, তুমি আসো, তোমার জন্য আমি স্পেশাল জান্নাত রেডি রেখেছি। আচ্ছা ওই সময় কেমন লাগবে বলেন? আর যদি ঘোষণাটা এমন হয়, তুই আসতে দেরি, তোর জন্য জাহান্নামটা উত্তপ্ত করতে দেরি হবে না, ওই সময় একজন মুমিনের, একজন মুসলমান অথবা একজন গুনাহগার, একজন বেঈমান কাফেরের কি হালাত হবে? ঠিক না বেঠিক কথা বলে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। একজন মানুষ 40 বছর, 50 বছর, 60, 70 বছর, 80, 90 বছর, যত বছর সে বেঁচে থাকুক, একদিন কিন্তু তার কাছে মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যাবে। মৃত্যুর সময় আল্লাহ পাকের পক্ষ থেকে একটা রহমতের ডাক প্রত্যেক বান্দা বান্দি আশা করে, আয় আল্লাহ তাআলা যখন তুমি ডাক দিবা, একটা আনন্দের প্রিয় ডাক দিও, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ পাক ডাক দিবে, হে প্রশান্ত আত্মা, হে স্থির আত্মা, হে প্রশান্ত আত্মা,
যেই আত্মা রব্বুল আলামিনের জিকিরের দ্বারা প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আন-নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা কাকে বলে? যেই আত্মা আল্লাহ পাকের কাজ করে মজা পায়, আল্লাহ পাকের জিকির করে মজা পায়, আল্লাহ পাককে ডেকে ডেকে মজা পায়, আল্লাহর স্মরণে তার মজা, আল্লাহর রাস্তায় দান করলে তার মজা, আল্লাহ পাকের দরবারে সেজদা দিলে তার মজা, আল্লাহ পাককে যখন ডাকে তাসবিহ তাহলিল পাঠ করে তখন তার মজা লাগে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। মানুষের তিনটা শ্রেণী হয়। আমরা যারা এখানে উপস্থিত আছি সবাইকে আল্লাহ তাআলা নফস নামে একটা বিষয় দান করেছেন। সবার একটা রূহ আছে। রূহ কিন্তু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। ইয়াসআলুনাকা আনির রূহ, হে রাসূল, ওই কাফিররা জিজ্ঞেস করবে মুহাম্মদ বলো না রূহ কাকে বলা হয়। আল্লাহ তাআলার রাসূল উত্তর দেন নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে এই ব্যাপারে ওহী না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল উত্তর দেন নাই। আমার আপনার চালিকা শক্তি দুই হাত দিয়ে ধরতে পারি, দুই চোখ দিয়ে দেখতে পারি, মুখ দিয়ে কথা বলতে পারি, গোটা বডির মধ্যে আল্লাহ তাআলা এমন একটা জিনিস ফিট করে রেখেছে। আল্লাহ তাআলা যতদিন বলবে থাকো, এই চোখ কাজ করবে, হাত পা কাজ করবে। আল্লাহ তাআলা যদি বলে আর থাকার দরকার নাই চলে আয়, তখন আপনার বডি থেকে রুহটা উড়ে যাবে। তখন এটার মানুষ থাকে না, বলা হয় সে লাশ হয়ে গেছে। এটাকে আর মানুষ বলা হয় না। প্রত্যেকের বডির মধ্যে একটা রূহ আছে। কি আছে? সবাই বলেন নাম কি তার? ইয়াসালুনাকা আনির রূহ, হে রাসূল, ওরা আপনাকে প্রশ্ন করবে এই রূহ কাকে বলা হয়। ও নবীজি আপনি বলে দিন রূহটা এটা আমি আল্লাহ পাকের আদেশের নাম। যতদিন আমি চাই আমার আদেশের দ্বারাই আমার বান্দা জীবন ধারণ করে, আর যদি আমি না চাই আমার বান্দার রূহটা আমি আল্লাহ পাকের কাছে জিবরাইল আজরাইলের মাধ্যমে সেটাকে কবজা করে ফেলি। ঠিকটা বেঠিক কথা বলেন? প্রত্যেকের মধ্যে একটা রূহ আছে না? আমরা যারা এখানে আছি নফস তিন প্রকারে বিভক্ত করা হয়। এই পৃথিবীতে চিরদিন কেউ থাকার জন্য আসে নাই। আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন চলে যাওয়ার জন্য। এই যা দুনিয়ায় পাঠাইলাম, আদ-দুনিয়া মাতাউন কলিল ওয়াল আখিরাতু খায়রুন কাসীর। আল্লাহ পাকের রাসূল বললেন এই দুনিয়ার প্রাপ্তিটা অত্যন্ত অল্প, আখিরাতের প্রাপ্তিটা অনেক বেশি। দুনিয়ার মুসাফির ইশফিদ দুনিয়া কান্নাকা মুসাফির আও আবিরু সাবিল। আল্লাহ পাকের রাসূল বললেন হে সাহাবীরা, দুনিয়ায় যতদিন বাঁচবা মুসাফিরের মতো বাঁচো। তুমি কিন্তু জানো না কখন তোমার কাছে মালাকুল মাউত এসে উপস্থিত হয়ে যায়। এটা কেউই তো আমরা জানি? কথা বলেন, জানি? কেউই জানি না। আজরাইলের সাথে একজন পথিকের দেখা আল্লাহ পাকের পক্ষ থেকে। একজন পথিকের সাথে মালাকুল মাউতের দেখা হলো মানব আকৃতিতে। পথিক আশ্চর্যান্বিত হয়ে বললেন এই মালাকুল মাউত, তুমি কেমন? আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা এই আজরাইল। আহারে মানুষের কাছে
বিভিন্ন ধরনের গ্রেপ্তারি পরোয়ানা আসে, তখন তার কাছে আগেই নোটিশ দেওয়া হয় তাকে গ্রেপ্তার করা হবে। আগে তার কাছে নোটিশ পাঠানো হয়, তার কাছে আগে খবর চলে যায়। আজরাইল, তুমি মানুষের জান কবজ করতে আসো, কিন্তু তুমি কোনো নোটিশ দিয়ে আসো না। আজরাইলকে নোটিশ দিয়ে আসে? বলেন না কেন? আজরাইল তো কোনো নোটিশ দিয়ে আসে না। আজরাইল ভাই, তুমি মান্দা মানুষের কাছে জান কবজ করতে আসো। মানুষ হাজার স্বপ্নের বস্তা নিয়ে বসে আছে, সব স্বপ্ন একটা একটা করে পূরণ করবে, কিন্তু হঠাৎ করে তুমি এসে তার ঘরের দরজার সামনে হাজির হয়ে যাও, মুহূর্তের মধ্যে তার রুহটা বের করে নিয়ে আসো। সে তার স্বপ্নগুলো পূরণ করতে পারে না, কাউকে কিছু বলেও যেতে পারে না, কারোর সাথে কিছু কথা শেয়ার করেও যেতে পারে না। আজরাইল, এটা তোমার কেমন আচরণ? আজরাইল বললেন, না না, দুনিয়ায় কারো গ্রেপ্তারি পরোয়ানা আসলে একবার তাকে ইত্তেলা দেওয়া হয়, একবার নোটিশ দেওয়া হয়। আর আমি আজরাইল আল্লাহ পাকের পক্ষ থেকে একজন বান্দার মৃত্যুর আগে শত শত নোটিশ তার কাছে পাঠাই। সুবহানাল্লাহ। বান্দা যখন অসুস্থ হয়ে যায়, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে এটা তোমার মৃত্যুর একটা নোটিশ পাঠিয়ে দেওয়া হয়। নানান প্রকার অ্যাক্সিডেন্ট হয়, রোগ শোক হয়, জ্বর হয়, নানান প্রকার রোগে শোকে মানুষ আক্রান্ত হয় কি হয় না? আচ্ছা, মাথা ব্যথায় মানুষ মরে না? পেট ব্যথায় মরে না? একটু ডায়রিয়া হয়েছে এরপরে মরে না? সবার জ্বর হয়েছে, ওনারও জ্বর হয়েছে, কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মানুষ মরে না। তাহলে এমন কোন রোগ নাই যে রোগে মানুষের কি হয় না, ইন্তেকাল হয় না, মানুষ মরে যায়। ঠিক না বেটি? কথা বলেন। আওয়াজ কমে গেল কেন? আচ্ছা, মানুষ মরে না, এই যে আওয়াজ কমে গেছে একটু, কারণ কি? আজরাইলকে জিজ্ঞেস করা হলো, আজরাইল ভাই, তোমার পক্ষ থেকে কি কি নোটিশ দেওয়া হয়? আজরাইল বলে, কোনো বান্দার দাড়ি সাদা হয়ে যাওয়া, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নোটিশ। এই তোর দাড়ি সাদা হয়ে যাচ্ছে, এটা কিন্তু তোমার মৃত্যুর নোটিশ। কেউ অসুস্থ হয়ে যায়, এটাও তার জন্য মৃত্যুর নোটিশ। সবাইকে একদিন মরতে হবে, কেউই এই পৃথিবীতে চিরস্থায়ী থাকার জন্য আসে নাই। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। মৃত্যুর যন্ত্রণা সবার কাছে আসবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু মৃত্যুটা যদি ভালো হয় তাহলে এটার জন্য খোঁজ খবরই আছে। এই মৃত্যু ছাড়া আল্লাহ পাকের মুলাকাত করা যাবে না, মৃত্যু ছাড়া আল্লাহ পাকের সাক্ষাৎ করা যায় না, যাবে না। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআ, কোন বান্দা আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করা যদি পছন্দ করে, আল্লাহ পাকও তার সাথে সাক্ষাৎ করা পছন্দ করে। সুবহানাল্লাহ। ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাআহু, কোন বান্দা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা যদি অপছন্দ করে,
আল্লাহ তাআলাও তার সাক্ষাতের অপছন্দ করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবীজি, কারাহিয়াতুল মাউত, কেউ তো মরতে চায় না, ঠিক না বেঠিক? মৃত্যু আসবে কিন্তু মরতে কেউ চায় না। এমন একটা জিনিস কেউ চায় না কিন্তু তাকে বরণ করে নিতেই হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। মৃত্যু বরণ কেউ করতে চায় না কিন্তু মৃত্যু আসবে। আয়েশা সিদ্দিকা বললেন, ফাকারাহিয়াতুল মাউত কুল্লুনা নাকরাহ, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর এই অপছন্দিদা এটা তো সবাই করে, সবাই চায় আরো কিছুদিন বাঁচুক, আরো কিছুদিন বেঁচে থাকুক। আল্লাহ পাক রসুল বললেন যে লাইসা হাদা, ব্যাপারটা কিন্তু এই রকম নয়। একজন মুমিনের যখন মৃত্যু চলে আসে, ফাইন্নাল আবদাল মুমিন, যখন মৃত্যু চলে আসে, বুশিরা বিরাহমাতিল্লাহ ওয়া রিদওয়ানিহি ওয়া জান্নাতিহি, মৃত্যু আসলে ওই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে ঘোষণা দেওয়া হয় তার কাছে, এখনো কিন্তু মরে নাই, মরে যাবে যাবে, রূহ কবজা করা হবে। এই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা এসে বলে যে আল্লাহ পাক তোমাকে ওনার জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। বি রাহমাতিহি ওয়া জান্নাতিহি ওয়া রিদওয়ানিহি, আল্লাহ পাক তোমার উপর সন্তুষ্ট। এই কথা যখন বলা হয় মৃত্যু সংকটাপন্ন ব্যক্তির কাছে, সে উদ্গ্রীব হয়ে যায়, হাই তাড়াতাড়ি করে আমার জানটা কবজ করে নাও। আল্লাহ রসুল বললেন, ফাআহাব্বা লিকা আল্লাহ, তখন সে আল্লাহ পাকের সাক্ষাৎকে পছন্দ করে। ও আহাব্বাল্লাহু লিকাআহু, আর আল্লাহও চায় আমার বান্দা দুনিয়ায় না থেকে আমার কাছে চলে আসুক। সুবহানাল্লাহ বলেন। আর যদি বান্দাটা বেঈমান হয়, অপরাধী হয়, গুনাহগার হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে বুশিরা বিআযাবিহি ওয়া সাখাতিহি, আল্লাহ পাকের অসন্তুষ্টির ঘোষণা তাকে দেওয়া হয়। তুমি আসো, মৃত্যু হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে দিবেন, তোমার প্রতি আল্লাহ পাক অসন্তুষ্ট। আচ্ছা, এই অবস্থায় সে আর মরতে যাবে? ফাকারিহা লিকা আল্লাহ, সে আল্লাহ পাকের সাক্ষাৎ অপছন্দ করে। আল্লাহ পাকও চায় যে এই বান্দা আমার কাছে না আসুক, ঠিক না বেঠিক? কথা বলেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রত্যেকটা মানুষের নফসটা তিন প্রকারে বিভক্ত হয়ে যায়। আন নাফসুল মুতমাইন্না, এটা আল্লাহ পাকের কাছে প্রিয়। আন নাফসুল লাওয়ামা, আন নাফসুল আম্মারা। নফস কয় প্রকার? তিন প্রকার নফস। এই যারাও আছি, আপনি তিন প্রকারের কোনো না কোনো এক প্রকারে আছেন। হয়তোবা নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না কাকে বলা হয়? নফসে লাওয়ামা কাকে বলা হয়? নফসে আম্মারা কাকে বলা হয়? যে মানুষের দিল সবসময় খারাপ কাজে উদ্বুদ্ধ থাকে, ভালো কাজ করতেই মন চায় না, খারাপ কাজই করলে তার ভাল লাগে। ধরুন নামাজ পড়তে ভাল লাগে না, পর্দা করতে ভাল লাগে না, তবে গান শুনতে ভাল লাগে, সিনেমা দেখতে ভাল লাগে, টিভি দেখতে তার মজা লাগে, জুয়া খেলতে ভাল লাগে, সুদ ঘুষ এগুলোর সাথে জড়িত হতে তার ভাল লাগে, কিন্তু ইবাদত বন্দেগী করতে ভাল লাগে না, জিকির আজকার করতে তার ভাল লাগে না, কোরআন তিলাওয়াত করতে ভাল লাগে না। এই নফসটা হলো নফসে আম্মারা। আল্লাহ পাক এই নফসওয়ালা মানুষদেরকে অপছন্দ করে। কেন? সে আল্লাহ পাকের কাজ করতে পছন্দ করে না, সে দুনিয়ার কাজ, ইবলিসের কাজ, শয়তানের কাজগুলো করতেই সে কি করে? পছন্দ করে। ঠিক না বেঠিক? কথা বলেন। আচ্ছা, এইরকম মানুষ আমরা আছি না নাই? আর নফসুল আম্মারা সবসময় গুনাহের দিকে প্ররোচিত করে। 2 নম্বর আর নফসুল লাওয়ামা, গুনাহ করতে চায় না, যদি গুনাহ হয়ে যায় আল্লাহ পাকের কাছে মাপ চায়, ক্ষমা চায়, আয় আল্লাহ তাআলা ভুল করে ফেলেছি, মাফ করে দাও, এই ভুল আর করব না। আয় আল্লাহ তাআলা অন্যায় করে ফেলেছি, মাফ করে দাও, এই অন্যায় আর করব না।
এইরকম যখনই তার দ্বারা গুনাহ হয়ে যায়, সে আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, আল্লাহ পাকের কাছে মাপ চায়। এই নফসটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ পাকের রাসূল বললেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সমস্ত বনি আদম গুনাহগার, সবাই গুনাহগার। আম্বিয়া কারাম মাসুম, আম্বিয়ারা মাসুম, ওনাদের কোনো কি নাই, গুনাহ নাই। সাহাবায়ে কেরাম মাগফুর, আল্লাহ পাক দুনিয়ায় থাকা অবস্থায় ওনাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আমরা যারা আছি সাহাবায়ে কেরামের পরে সবাই গুনাহগার, ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, গুনাহগার ওয়ালা বান্দার মধ্যে আল্লাহ পাক ওই বান্দাকে পছন্দ করে যেই বান্দা গুনাহ করার পর নিজের ভুল বুঝতে পেরে আল্লাহ তাআলার কাছে মাপ চায়, ঠিক না বেঠিক কথা বলে? আল্লাহর নবী বললেন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, গুনাহগার বান্দার মধ্যে আল্লাহর কাছে প্রিয় যার গুনাহ হয়ে যায় সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে সিজদা দেয়, আল্লাহর কাছে মুনাজাত করে, আয় আল্লাহ তাআলা ভুল হয়েছে, ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই জাতীয় মান মানসিকতার ব্যক্তিদের নফসকে আন-নাফসুল লাওয়ামা বলা হয়। কি বলা হয়? আন-নাফসুল লাওয়ামা। আর আন-নাফসুল মুতমাইন্না বলা হয় এমন ব্যক্তিকে, ও খারাপ কাজের ধারে কাছেও যায় না, শুধু ভালো কাজ করতে চায়। ভালো কাজে তার ভাল লাগে, খারাপ কাজ তার কাছে খারাপ লাগে। ভালো কাজ করলে তার আত্মায় শান্তি পায়, খারাপ কাজ করলে তার আত্মা কষ্ট পায়। আচ্ছা, এইরকম মানুষও আমাদের সমাজে আছে না নেই? আছে, তবে সংখ্যায় কম না বেশি? সংখ্যায় খুবই কম। প্রত্যেক মানুষ তার আখেরি পেগাম, আখেরি ফয়সালা কি হবে, আমি আপনি চাই যে এমন একটা নফস তৈরি করি যাতে করে মৃত্যুর সময় আল্লাহ পাক ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা বলে আল্লাহ ডাক দিবে, হে আমার প্রিয় বান্দা, আসো, তোমার জন্য আমি জান্নাতের নাজ নিয়ামত আমি প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন না? এইরকম একটা জীবন প্রত্যেক মানুষের জিন্দেগিতে যেন আসে। এজন্যই তো এই মাহফিলগুলো, হাজারো কষ্ট, হাজারো চেষ্টা, প্রচেষ্টা, মেহনত করার মাকসাদ হলো মাহফিলের দ্বারা একজন মানুষ জান্নাতি হয়ে যাওয়া, একজন মানুষ সুন্নতওয়ালা জীবন ধারী হয়ে যাওয়া, একজন মানুষ আল্লাহ প্রেমিক হয়ে যাওয়া, রাসূল প্রেমিক হয়ে যাওয়া। এটাই হলো এই সমস্ত মাহফিলের কি মাকসাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, ইয়া আলী লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। হিদায়াত তো কেউ দিতে পারবে না। আচ্ছা, হিদায়াত দেওয়ার মালিক কে? হিদায়াত দেওয়ার মালিক কে? সবাই বলুন, কে? আল্লাহ। রাসূলের মতো এত মহামানবের সংস্রবে থেকেও আবু লাহাব, উতবা, শাইবা এদের কি হয় নাই? হিদায়াত নসিব হয় নাই। হিদায়াত কেউ দিতে পারবে না, কারো হাতে নাই। আল্লাহ পাক রাসূলকে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হ্যাঁ নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ইচ্ছে করলে কাউকে হিদায়াত দিতে পারেন না। হিদায়াত আমি আল্লাহ তাআলার হাতে। যদি আপনি ইচ্ছে করে হেদায়াত দিতে পারতেন, আবু জাহেল তো হেদায়াত হয়ে যেত, উতবা, শাইবা এরা সব হিদায়াত পাওয়া যাইতো। আপনার চাচা আবু তালিব হিদায়াত পেয়ে যেত, ঠিক না বেঠিক কথা বলে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে হিদায়াত দিতে চান, হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ।
হিদায়াত দেওয়ার মালিক কোন নবী নয়, কোন সাহাবী নয়, কোন আলেম নয়। হিদায়াতের কথা আমরা বলতে পারি, নবীরা হিদায়াতের কথা বলেছেন, সাহাবীরা হিদায়াতের কথা বলেছেন। সেই ধারাবাহিকতায় আমরাও হিদায়াতের কথা বলি। আল্লাহ পাকের রাসূল বললেন, আলী তোমার দ্বারা যদি তোমার সারা জীবনের মেহনতে আল্লাহ যদি একজন বান্দাকে হিদায়াত দিয়ে দেয়, তোমার জন্যে আরবের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হওয়ার চাইতে এটা আমি আল্লাহ তাআলার কাছে বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। লাইয়াদিয়াল্লাহু বিকা রাজুলান, হে আলী তোমার দ্বারা যদি একজন মানুষ দুনিয়াওয়ালা ছিল, এখন আখিরাতওয়ালা হয়ে গেছে, দুনিয়াদার ছিল দিনদার হয়ে গেছে, ইবলিসের কাজ করতে যার ভালো লাগতো সে এখন আল্লাহ তাআলার কাজ না করলে মজা পায় না। আলী রে, এমন একজন মানুষ যদি তোমার সারা জীবনের মেহনতে হিদায়াত পেয়ে যায়, গোটা আরবের সবচেয়ে ধনাঢ্যবান মানুষ হওয়ার চাইতে তোমার দ্বারা একজন মানুষ আল্লাহ ওয়ালা হয়েছে, এটা আরো বেশি দামি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এটা মাকসাদ তো এটাই আমাদের, যে আল্লাহ যদি এই মাহফিলের উসিলা একজন যদি পাক্কা নামাজি হয়ে যায়, একজন যদি দিনদার হয়ে যায়, একজন যদি আজ থেকেই পণ করে আজ থেকে আমি আল্লাহ তাআলার কাজ ছাড়া, রাসূলের ফরমাবরদারি ছাড়া আর কিছু করব না, তাহলেই তো আমাদের আয়োজন সার্থক, সফল। ঠিক না বেঠিক কথা বলেন? মৃত্যুর সময় আল্লাহ তাআলা এমন একটা ডাক দিবেন, নফসে মুতমাইন্না বলে। নফসে মুতমাইন্না কিভাবে হবে? এই যে আজকে একটা জান্নাতের বাগানে আসছেন, কেমন লাগছে? ভাল লাগছে না? যে আল্লাহ পাকের দিকে আপনার দিলটা এখন ফিরে আছে, রাসূলের মহব্বতের দিকে আপনার দিলটা ফিরিয়ে দিয়েছেন। মহব্বত যদি না থাকতো আপনারা এখানে আসতে পারতেন না। ওই মহব্বত আছে, আল্লাহর ভালোবাসা আছে, রাসূলের প্রেম আছে, কোরআনের আজমত মহব্বত আপনাদের মধ্যে আছে বিধায় সে ভালোবাসাই তো আজকের এই মাহফিলের প্যান্ডেলে এসেছি। ঠিকটা বেঠিক কথা বলে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা কিভাবে তৈরি হয়? ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান আনবে, ঈমানের কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কোন বান্দা যখন কালিমা পড়ে ফেললো, তার দিলের মধ্যে আল্লাহ পাকের প্রেম ছাড়া আর কিছু নাই। আল্লাহ তাআলা সূরাতুর রাদের 28 নম্বর আয়াতে বললেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহ পাকের স্মরণে দিলটা প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার বডির মধ্যে একটা দিল আছে, দিল যদি ঠান্ডা থাকে সব ঠান্ডা, দিল যদি অশান্ত থাকে সব যেন আপনার অশান্ত। মানুষ ভালো বাড়ি করে দিলটাকে ঠান্ডা করার জন্যে, ভালো খায় দিলটাকে ঠান্ডা করার জন্যে, রুমের মধ্যে এসি লাগায় দিলটাকে ঠান্ডা করার জন্যে, ঠিক নয় কি? সব কিছু মানুষ আরামের জন্যে করে, ভালো লাগার জন্যে করে, কিন্তু বান্দারা এটা বুঝে না, মানুষ এটা বুঝতে চায় না। আরে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বড় দালান অট্টালিকা দিয়ে, নরম বিছানায় শোয়ার দ্বারা শান্তি আসে না। শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলুন কে?
শান্তি দেওয়ার মালিক যদি আল্লাহ হয়ে থাকে, এই বিশ্বাস প্রত্যেক মুমিনের আছে, প্রত্যেক মুসলমান এই বিশ্বাস করে থাকে। এবার শুনুন, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমানদার, যারা আল্লাহ পাকের দেওয়ানা, আল্লাহ পাকের ইশক মোহাব্বতে মাস্তানা, ওদের দিলটা আল্লাহ পাকের স্মরণে প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। দিলটা আল্লাহ পাকের স্মরণে প্রশান্ত হয়ে যায়, দিলটা আল্লাহ পাকের জিকিরের দ্বারা স্থির হয়ে যায়। যার দিলটা সব সময় উতাল পাতাল করে, আপনি আল্লাহ পাকের জিকির শুরু করে দেন, আল্লাহ পাকের স্মরণ বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ বেশি বেশি করে পড়তে থাকেন, আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পড়েন, আল্লাহু আকবার বেশি বেশি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহ 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 যত পড়বেন এই দিলটা আল্লাহ তাআলা তত প্রশান্ত বানায়া দিবে। সুবহানাল্লাহ। শয়তান কুমন্ত্রণা দেয়, দিলকে স্থির থাকতে দেয় না। বেশি বেশি করে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শান্তি দেওয়ার মালিক কে? আরে সবাই বলতে হবে কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কোনো জিনিস শান্তি দিতে পারে না। ঠিক না বেঠিক কথা বলেন? যদি বিশাল বিশাল অট্টালিকার মধ্যে শান্তি থাকতো, কুড়ে ঘরওয়ালাদের ঘুম হতো না, তাদের মধ্যে কোনো শান্তি আসতো না। তবে আমরা চিত্র দেখি উল্টা, অত্যন্ত গরিব মানুষ, নেককার, তার কোনো কষ্ট নাই, আফসোস নাই, দুঃখ নাই, কিন্তু অনেক বড়, অনেক দিক থেকে অনেক বড়, তাদের জীবনে শান্তি পাওয়া যায় না। ঠিকটা বেঠিক কথা বলেন? শান্তি পাওয়ার জন্য কার কাজ করতে হবে? শান্তি পাওয়ার জন্য আল্লাহ পাকের কাজ করতে হবে, আল্লাহ পাকের স্মরণ বাড়িয়ে দিতে হবে, আল্লাহ পাকের রহমত আজমত বড়ত্বের চিন্তা, বড়ত্ব নিয়ে তাফাক্কুর, চিন্তা ফিকির করতে হবে। যে যত বেশি আল্লাহ পাকের নাজ নেয়ামত নিয়ে চিন্তা করব, আপনি অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, প্রত্যেকের দিলের মধ্যেই, পুরা বডির মধ্যেই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এমন আল্লাহ পাককে আপনার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ স্মরণ করিয়ে দেয়। এটা আল্লাহ পাক ছাড়া এই হাত কেউ তৈরি করে দিতে পারে না। ঠিকটা বেঠিক কথা বলে? আল্লাহ ছাড়া এই চক্ষু কেউ দিতে পারে না, আল্লাহ ছাড়া এই জবান কেউ দিতে পারে না। সব যিনি দিয়েছেন তিনি কে? তিনি হলেন একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহ তাআলার কোন শরীক আছে? কথা বলেন, শরীক আছে? আল্লাহ পাকের একজন বান্দা 70 বছর ধরে সানাম সানাম বলে। সানাম সানাম অর্থ হলো, সানাম মানে মূর্তি, সানাম সানাম ডাকে। কিন্তু মুসলমান এক আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কাউকে বিশ্বাস করে? কথা বলেন, করে না। আল্লাহ বলে আমাকে ডাক দে, উদউনি আস্তাজিব লাকুম। আমার বান্দা আমি আল্লাহকে যখন ডাক দেয়, সাথে সাথে আমি বলি, বান্দা কি জন্যে ডাক দিয়েছো বলো, তোমার কি লাগবে, কি দরকার? আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাকে তাই নসিব করে দিব। সুবহানাল্লাহ বলে।
70 বছর ধরে সালাম সালাম বলে মূর্তি মূর্তি, কিন্তু হাজার হাজার লাখ লাখ বার ডাকে। একজন মুমিন ডাকে আল্লাহ আল্লাহ ডাকে, আল্লাহ আল্লাহ ছাড়া আর কিছু ডাকতে চায় না। এটার মধ্যে এত মজা আর কোন নামের মধ্যে এত মজা পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ ডাকের মধ্যে এত মজা, এই ডাক ছাড়া জিক্রে মাওলা ফিক্রে উম্মতে मैं गुजारी जिंदगी करते करते जिक्रुल्लाह रूह तन से उड़ गई। আল্লাহ পাকের জিকিরের মতো মজা একজন মুসলমান নারী পুরুষের কাছে আর কিছু হতে পারে না। সে যখন আল্লাহ আল্লাহ ডাকে, একবার আল্লাহ যখন ডাক দেয়, আরশ আজিম থেকে আল্লাহ বলে বান্দা কেন ডাক দিয়েছ? তুমি যখনই ডাক দাও আমি আল্লাহ তাআলা তোমার প্রতিটা ডাকেই সাড়া দিয়ে দেই। সুবহানাল্লাহ। 70 বছর ধরে সালাম সালাম বলে ডাকে, মূর্তি মূর্তি বলে ডাকে, কোনো সাড়া আসে না। হঠাৎ করে 70 বছর পর মুখ দিয়ে ভুলক্রমে বের হয়ে গেছে সামাদে। সামাদেটা আল্লাহ তাআলার জাসিফাতে নাম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদ কার নাম? আরো জোরে বলুন। সামাদ এটা আল্লাহ পাকের নাম। সামাদ অর্থ হলো দুনিয়ার সবাই মুখাপেক্ষী, তবে আল্লাহ তাআলা কারো কাছে মুখাপেক্ষী নয়। সামাদ 70 বছর পরে ভুল ক্রমে সানামের জায়গায় সামাদ চলে আসছে। গায়েব থেকে ডাক আসছে, হে বান্দা কি জন্য আমি আল্লাহ তাআলাকে ডাক দিয়েছ? 70 বছর আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমার জবানের দিকে তাকায়া ছিলাম। 70 বছর তুমি সনাম সনাম বলছ। এই বান্দা তোমার অস্থি মজ্জা গোটা বডিটা আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে সৃষ্টি করলাম। 70 বছর তোর মুখের দিকে তাকিয়েছিলাম, সনাম সনাম শুধু বললি, আজকে সামাদ বললি, আমি আল্লাহ তাআলাকে ডাক দিলি। বলো না তোমার কি লাগবে, যা চাইবে আমি আল্লাহ তাই তোমাকে দিয়ে দিব। গায়েব থেকে আওয়াজ শোনার পর ওই বান্দা বলল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই বান্দা গায়েব থেকে আওয়াজ শোনার পর কায় মনোবাক্যে দিল থেকে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাককে দিলে যতক্ষণ পর্যন্ত লাগাবো না, এই দিলে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না। ঠিক না বেঠিক? এই বন্ধু
টাকা দিয়ে শান্তি পাওয়া যায় না, অর্থ সম্পদ ক্ষমতা দিয়ে শান্তি পাওয়া যায় না। এই দিলে আল্লাহ লাগাও, এই দিলটাকে আল্লাহ তাআলা শান্তিতে ভরপুর করে দিবে। এই দিলের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বসাও, আল্লাহ তাআলা শান্তি তোমার দিলে ঢেলে দিবে। এই দিলের মধ্যে মৃত্যুর কল্পনা বসাও, দেখবে তোমার পাইলেও আফসোস নাই, না পাইলেও তোমার মধ্যে কোনো আফসোস আসে না। কেননা তোমার নজর তো হলো আখিরাতে। দুনিয়ায় কিছু না পাও, আখিরাতে গেলে তার চাইতে ডাবলের চাইতে ডাবল পেয়ে যাইবা। সেখানে বান্দার না পাওয়া কোনো কিছু থাকবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। জান্নাতে কোনো জিনিসের অতৃপ্তি থাকবে না, না পাওয়া থাকবে না। তবে দুনিয়ায় ওই বান্দা যখন যে হালাতে থাকবে তার মধ্যে কোনো পেরেশানি আসবে না। সুখেও থাকলে আলহামদুলিল্লাহ, দুঃখেও থাকলে আলহামদুলিল্লাহ, ভালো খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ। হার হালাতে হার হামেশায় সে শুকরিয়া আদায় করে কার? আল্লাহ পাকের। আল্লাহ তাআলার রাসূল বললেন, প্রশান্ত আত্মার অধিকারী কেউ যদি হতে চাও, দিলকে আল্লাহ ওয়ালা দিল বানাও। তোমার যখন মৃত্যু চলে আসবে আল্লাহ তাআলা ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ তাআলা তোমাকে ডাক দিবে, হে প্রশান্ত আত্মা। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এই মৃত্যুর গড়গড়া সবার জীবনে আসবে। মৃত্যু যখন আসবে তোমার আমল তোমার কাজে আসবে, আর কোন জিনিস কাজে আসবে না। ঠিক না ঠিক কথা বলেন? আল্লাহ পাকের রাসূল বললেন, আল মাইয়িতু তাহজুরুল মালাইকা। কোন বান্দা যখন মুমূর্ষু অবস্থার মধ্যে পড়ে যায় আর বেশিক্ষণ সে দুনিয়ার আলো বাতাস দেখবে না, দুনিয়ার আলো দেখবে না, বাতাস অনুভব করবে না। দুনিয়ার সব সুখ মায়া সব কিছু থেকে বিচ্ছিন্ন করে সে কবর জগতের বাসিন্দা হয়ে যাবে। এই মুহূর্তটায় একজন মানুষের জীবনটা কেমন হয়? আল্লাহ পাকের রাসূল বললেন, আল মাইয়িতু তাহজুরুল মালাইকা। মুমূর্ষু ব্যক্তির কাছে ফেরেশতা উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। মুমূর্ষু ব্যক্তির কাছে ফেরেশতা আল্লাহ পাকের পক্ষ থেকে উপস্থিত হয়ে যায়। যার কাছে উপস্থিত হবে সে তার দুইটা কোয়ালিটি, হয়তোবা লোকটা নেককার হবে, নতুবা লোকটা বদকার হবে, হয়তোবা লোকটা ভালো হবে, নতুবা লোকটা মন্দ হবে। এই দুই কোয়ালিটি ছাড়া তৃতীয় কোনো কোয়ালিটি হওয়ার সুযোগ আছে? নাই। আল মাইয়িতু তাহজুরুল মালাইকা, ফেরেশতা উপস্থিত হয়ে যায়। আল্লাহর রাসূল বললেন, ফাইদা কানার রাজুলুস সালিহ। যার কাছে মৃত্যু উপস্থিত হয়ে যায়, লোকটা যদি নেককার হয়, লোকটা যদি দিনদার হয়, লোকটা যদি আল্লাহর পেয়ারা বান্দা হয়, লোকটা যদি আশিক রাসূল হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাকে ওই রকম ভাবে প্রেরণ করা হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা উপস্থিত হয়ে বলে, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ উখরুজি। হ্যাঁ প্রশান্ত আত্মা, বের হয়ে আসো।
কানাত ফিল জাসাদিত তাইয়্যিব, ভালো একটা শরীরের মধ্যে এই রূহটা লালিত পালিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহজুরুল মালাইকা ফাইদা কানা রাজুলুস সালিহ ক্বালা উখরুজি আইয়াতুহান নাফসুল মুতমাইন্না কানাত ফিল জাসাদিত তাইয়্যিব, হে প্রশান্ত আত্মা বের হয়ে আয়, একটা নেককার বডির মধ্যে তুই ছিলি। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা বলতে থাকে ওয়া বিশরি বিরুহিন ওয়া রাইহান ওয়া রাব্বিন গায়রি গাজবান, এই বান্দা, এই আত্মা বের হয়ে আসো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের নাজ নিয়ামত সুখাদ্য প্রস্তুত করে রেখেছে, এমন আল্লাহ পাকের দিকে বের হয়ে আসবা। ওয়া রাব্বিন গায়রি গাজবান, যে আল্লাহ তাআলা তোমার উপর বিন্দু পরিমাণ অসন্তুষ্ট নয়। সুবহানাল্লাহ বলেন। ফামা তাযালু ইকালু লাহা যালিকা হাত্তা তাখরুজা, ফেরেশতাদের পক্ষ থেকে মুমূর্ষু ব্যক্তির কাছে এই কথাটা বারবার বলতে থাকে, এমন কি তার রূহটা তার বডি থেকে পৃথক হয়ে যায়, রূহটা বডি থেকে আলাদা হয়ে যায়, তার পরিবারের সব মানুষ আপনজন হারানোর বেদনায় কান্নাকাটি করতে থাকে। ফেরেশতারা এই রূহটা জান্নাতের রেশমি রুমালের মধ্যে নেয়, সুগ্রানে ভরপুর রেশমি রুমালের মধ্যে রূহটা নেওয়ার পর সুম্মা ইউরাজু বিহা ইলাস সামা, আসমান পর্যন্ত রূহটা নিয়ে যাওয়া হয়। আসমানের প্রথম আসমানে যাওয়ার পর সুম্মা ইউফতাহু লাহা, তার জন্য দরজা উন্মোচন করার জন্য বলা হয়। আসমানের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা বলে, এই কে, কাকে তোমরা আমার কাছে নিয়ে আসছো, দরজা খুলতে বলো। ফেরেশতারা উত্তর দেয়, ফুলান ইবনে ফুলান, এটা অমুক বান্দা অমুক, অমুকের ছেলে অমুক, নেককার পরহেজগার দিনদার মুত্তাকি ভালো মানুষ। এই কথা যখন বলে সুম্মা ইউফতাহু, প্রথম আসমানের দরজা খোলা হয়। এইরকম ভাবে এক এক করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের দরজা খোলা হয়। হাত্তা তানতাহিয়া ইলাস সামা ইল্লাতি ফিহা আল্লাহ, এমনকি এই রূহটাকে এমন আসমানে নিয়ে যাওয়া হয় যে আসমানের উপরে রব্বুল আলামিনের আরশ আজিম পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। নিয়ে যাওয়া হয়। পবিত্র আত্মাগুলোর রূহ থাকে কোথায়? পবিত্র মানুষের, নেককার মানুষের রূহ থাকে 7 আসমানের উপরে, ইনদা সিদরাতিল মুনতাহার কাছে, ইল্লিয়িনের মধ্যে পবিত্র আত্মাগুলো আল্লাহ তাআলা রাখার জন্য আদেশ করে থাকেন। ফাইদা কানার রাজুলুল ফাজির, ফাইদা কানার রাজুলু গায়রু সালিহ, লোকটা যদি বদকার হয়, নেককার না হয়, ফেরেশতারা বলে উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিসা কানাত ফিল জাসাদিল খাবিস, এই অপবিত্র আত্মা বের হয়ে আয়, অপবিত্র দেহের মধ্যে ছিলি, বের হবে। এরকম বলতে থাকবে। এমন জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত একটা রুমাল আনা হবে, সেখানে দুর্গন্ধযুক্ত রুমালের মধ্যে ওই রূহটাকে রাখা হবে। রাখার পরে সুম্মা ইউরাজু বিহা ইলাস সামা, আসমান পর্যন্ত যাবে। ফেরেশতা বলবে কে? বলা হবে ফুলান ফুলান। যদি বলা হয়, ফেরেশতা যদি উত্তর দেয়, আর দরজা খোলো, নিয়ে আসছি একটা বেনামাজিকে নিয়ে আসছি, একজন সুদখোরকে নিয়ে আসছি, একটা ঘুষখোরকে নিয়ে আসছি, বেপরদায়ী একটাকে নিয়ে আসছি, যে আল্লাহ তাআলাকে চিনতো না, রাসূলকে চিনতো না, দুনিয়ায় বুঝতো, দুনিয়াদার পাপাচার পাপিষ্ঠকে নিয়ে আসছি, দরজা খোলো। তখন আসমানের ফেরেশতা বলবে লা মারহাবান বিন নাফসিল খাবিস, না, আল্লাহ পাকের আদেশ যে অপবিত্র আত্মা, গুনাহগার আত্মা, পাপিষ্ঠ আত্মাদের জন্য আসমানের দরজা খোলা, এটা আমাদের জন্য নিষেধ করে দেওয়া হয়েছে। আসমানের দরজা খোলা হলো না। সুম্মা রূহটাকে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুম্মা তুরসালু বিহা ইলা
ইলাল আরদি, ওই প্রথম আসমান থেকে রূহটা ফেরেশতারা এনে জমিনের মধ্যে নিয়ে আসবে। সুম্মা তারজিউ ইলাল কুবুর, এরপরে রূহটাকে কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে। পাপিষ্ঠ গুনাহগার পাপাচার বেঈমানদের রূহ থাকবে 7 তবক জমিনের নিচে সিজ্জিনের মধ্যে। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের মৃত্যুর সময় এমন একটা ডাক চাই, আল্লাহ যদি ডাক দেয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, সবাই চাইতো। আজকে প্রত্যেকটা মসজিদের পাশে গোরস্থান কবরস্থান আছে না নাই? একটু তাকিয়ে দেখেন, হ্যাঁ, কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা, কত বিদ্বান, কত জ্ঞানী, কত গুণী, গুণের কোনো শেষ নেই। এরকম বহু মানুষ, হাজার মানুষ আমাদের চতুর্পার্শ্বে গোরস্থানগুলোতে তারা শুয়ে আছে, কিছুই বলতে পারে না। কারো কবর জান্নাতের টুকরো হয়ে আছে, কারো কবর জাহান্নামের গর্ত হয়ে আছে, কিন্তু কাটটা কি হয়ে আছে এটা আমরা কেউ জানি না। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হয়তোবা জান্নাতের বাগান, হয়তোবা জাহান্নামের গর্ত। আল্লাহ পাকের কাছে প্রার্থনা, আয় আল্লাহ এমন একটা মৃত্যু দিও, ওই মৃত্যুর সময় ডাক দিবা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আত্মা ফিরে আয়, তোর প্রতিপালকের দিকে ফিরে আয়, তোর প্রতিপালক তোর জন্য সন্তুষ্ট, তুইও তোর প্রতিপালকের উপর সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আসো না নেককার বান্দাদের কাতারে ঢুকে যাও এবং আমার তৈরি করা জান্নাতের মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলেন। চাইতো ভাই এরকম একটা নেককার মৃত্যু? কারা কারা চাই? হাত তুলি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এইরকম একটা মৃত্যু সবাই চাই। মসজিদগুলোর আয়োজনে, মসজিদের আল আকসা মসজিদের আয়োজনে আজকের এই বর্ণাঢ্যপূর্ণ মাহফিল আয়োজন করা হয়েছে। প্রধান বক্তা চলে এসেছেন, অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন। কোরআন হাদিসের আলোকে সুললিত কণ্ঠে তিনি ওয়াজ নসিহত পেশ করবেন। এইরকম একটা মাহফিল আল আকসা জামে মসজিদের উদ্যোগে প্রতি বছর হোক, এটা কারা কারা চাই? হাত তুলি। কারা কারা চাই? নারা তাকবীর। সবাই চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। হাত নামা। এই মসজিদের জন্য, এই মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদের অনেক উন্নয়নমূলক কাজ এখনো বাকি আছে। মসজিদের দিকে মাহফিল আপনারা অত্যন্ত সহযোগিতা, চেষ্টা, শ্রম দিয়ে এই মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করলেন। আল্লাহ পাকের কাছে আমরা কায়ে মনোবাক্যে প্রার্থনা করব, আল্লাহ যেন আজকের এই মাহফিলের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সবাই বলুন আমিন। এই মসজিদটা উন্নয়নমূলক কাজে দিন দিন আরো অগ্রগামী হোক, সবাই চাইতো। প্রধান বক্তা আসার আগে মুখতাসার যে আমরা যারা এখানে উপস্থিত আছি, পর্দার আড়ালে মা বোনরা আছি, হ্যাঁ হ্যাঁ, আমরা মসজিদের অনেক উন্নয়নমূলক কাজ বাকি আছে। যে যা পারি, যার যতটুকুন সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আমরা আল্লাহ তাআলার ঘর আল আকসা জামে মসজিদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিব। বাবার নামে, মায়ের নামে, ছেলে বিদেশে আছে, পরিবারের সুখের জন্য, শান্তির জন্য আল্লাহ তাআলা যেন পরিবারকে সুখে শান্তিতে রাখে। এই রকম কারা কারা আছি? এরকম একজন ব্যক্তি চাই যে হুজুর আমি মসজিদের জন্য 20,000 টাকা দিব, এরকম কেউ আছি? আজকের এই মাহফিলের প্যান্ডেল থেকে আপনার জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। প্রধান বক্তা সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। কে আছি হুজুর আব্বার জন্য, আম্মার জন্য আমি 20,000 টাকা ইনশাআল্লাহ আল আকসা জামে মসজিদে দিব ইনশাআল্লাহ? কে আছে এরকম ভাই? এরকম আছে কেউ? আমরা হিম্মত করে হাত তুলি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা বারাকাত দিবেন। আয় রব্বুল আলামিন, তোমার ঘর আল আকসা, আয় আল্লাহ তাআলা বরকতময় নাম, তোমার ঘরের জন্য তুমি কাকে কবুল করবা তুমি জানো, আমরা কেউ জানি না।
আয় আল্লাহ তাআলা, তোমার ঘর আল আকসা জামে মসজিদের অনেক উন্নয়নমূলক কাজ বাকি পড়ে আছে। আয় আল্লাহ তাআলা, বহু টাকার প্রয়োজন। আয় আল্লাহ তাআলা, এই আকসা মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আয় আল্লাহ তাআলা, যারা এই আয়োজনে উপস্থিত হয়েছে, কার দ্বারা আপনি আপনার ঘরের কতটুকু কাজ নেবেন আমরা কেউই জানি না। যেই বান্দাকে কবুল করেন সেই বান্দার দ্বারাই আপনার ঘরের কাজ নেবেন। আল্লাহ পাকের রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান বানা লিল্লাহি বাইতান, কোন বান্দা যদি আল্লাহ তাআলার জন্য একটা ঘর বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বালাখানার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কে আছি 20,000 এরকম একজন লোক চাই যে হুজুর 20,000 টাকা দিব, আমার ছেলে দিবে বা বিদেশ থেকে এনে দিব, এরকম আছে কেউ? আচ্ছা 10,000 আছে এরকম 10,000 যে ইনশাআল্লাহ এই মসজিদের জন্য প্রতি বছর হয়, আলহামদুলিল্লাহ আপনারাই দেন, আপনাদের ছেলেরা দেয়, আপনাদের ভাই ভাতিজারা দেয়, আপনাদের পরিবাররাই দেয় ইনশাআল্লাহ। প্রতি বছরে কম বেশি এই মসজিদের উন্নয়নমূলক ফান্ডে কিছু টাকা মাহফিল থেকে কালেকশন করা হয়। কেউ আছে এরকম যে হুজুর 10,000 দিব? আছে কেউ? যারা মা বোনরা ওয়াজ শুনতে এসেছি, মা বোনদের মধ্যে তোকে হিম্মত করি ইনশাআল্লাহ। আছে কেউ ভাই এরকম 10,000 টাকা দেওয়ার মতো? আছে কেউ? আচ্ছা 5,000 এখন যদি না দেন প্রধান বক্তা কিন্তু আপনাদেরকে ইনশাআল্লাহ আসবে ইনশাআল্লাহ। 5,000 দেওয়ার মতো কেউ আছে? 8-10 জন লোক দাঁড়িয়ে যে হুজুর ইনশাআল্লাহ 5,000 করে দিব, 5,000 করে আল্লাহর ঘর মসজিদে ইনশাআল্লাহ দান করবো, এরকম আছে ভাই? মাশাআল্লাহ। নাম কি ভাইয়ের? আল আমিন ভাই, মাশাআল্লাহ। স্টার্ট, ইবতিদা হলো। আয় রব্বুল আলামিন, আপনার বান্দা আল আমিন আপনার ঘর আল আকসা জামে মসজিদের জন্য 5,000 টাকা দান করার জন্য আল্লাহ তাআলা ওয়াদা করলেন। হাত তুললেন। এ আলামিন ভাই, এ আলামিন ভাই হাতটা উঠান। কি জন্য, কি নিয়তে দান করলেন? হ্যাঁ, আব্বা মা আছে? মা আছে, বাবা নেই। আয় রব্বুল আলামিন, আলামিন ভাইয়ের মা আছে, বাবা নাই। আলামিন ভাইয়ের বাবার জীবনের সমস্ত গুনাহ এই দানের উসিলায় মাফ করে দাও। দাদা দাদির জীবনের গুনাহগুলো মাফ করে দাও। নানা নানির জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল আমিন ভাইয়ের আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আল আমিন ভাইয়ের আম্মার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল আমিন ভাইয়ের হায়াতের রিজিকে দনে দৌলতে বরকত দিয়ে দাও। পরিবারের মধ্যে শান্তি দাও, অশান্তি দূর করে দাও। মনের নেক আশাগুলোকে গায়বী খাজানা থেকে পূর্ণ করে দাও। আয় রব্বুল আলামিন, আল আমিন ভাইয়ের পরিবারকে আপনি জান্নাতি পরিবার হিসেবে কবুল করেন। সবাই বলুন আমিন। আল আমিন ভাই 5,000, সবাই বলুন মারহাবা। আর কে আছি ভাই লেখাই? আর কে আছি? নাম কি ভাইয়ের? হ্যাঁ, কোহিনুর মোল্লা ভাই। মোল্লা ভাই হাত উঠাই, আল্লাহকে একটু দেখাই। আয় রব্বুল আলামিন, আপনার বান্দা কোহিনুর মোল্লা ভাই, আয় আল্লাহ আপনার ঘরে 5,000 টাকা দান করলেন। কত কষ্টের টাকা, টাকা উপার্জন করতে অনেক কষ্ট রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা 5,000 টাকা কোহিনুর মোল্লা ভাই আপনার ঘরের জন্য লেখাইলেন। ভাই উপস্থিত কি নিয়তে দান করছেন? মাও নাই, বাবাও নাই, তাহলে দাদা দাদি তো আগেও নাই, এর আগেও নাই। আয় আল্লাহ তাআলা কোহিনুর মোল্লা ভাইয়ের আব্বা আম্মার জীবনের সমস্ত গুনাহগুলোকে এই 5,000 টাকা দানের উসিলায় মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা এই দান কবুল করেন, মঞ্জুর করেন। দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দেন। হায়াতে রিজিকে দনে দৌলতে বরকত দিয়ে দেন। আম্মা আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানান। দাদা দাদির কবরকে জান্নাতের টুকরা বানান।
নানা নানির কবরকে জান্নাতের টুকরা বানান, পরিবারের মধ্যে শান্তি দেন, অশান্তি দূর করে দেন, ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ বানান, সুস্থ দীর্ঘ নেক হায়াত নসিব করে দেন। আয় রব্বুল আলামিন কোহিনুর মোল্লা ভাইয়ের পরিবারকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নেন। নবীজিকে না দেখাইয়া মরণ দিয়েন না। সবাই বলুন আমিন। আইয়ুব ভাই 5000। আইয়ুব ভাই 5000। সবাই বলুন মারহাবা। কি নিয়তে লাগাইছে? আইয়ুব ভাই কোথায় দেখি? আইয়ুব ভাই, আইয়ুব ভাই মাশাআল্লাহ। আম্মা আছে তো নাকি? আয় রব্বুল আলামিন আপনার বান্দা আইয়ুব ভাই 5000 টাকা আপনার ঘরে দান করলেন। আইয়ুব ভাইয়ের দান কবুল করে নেন, মঞ্জুর করে নেন। দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দেন, হায়াতে বরকত দেন, রিজিকে বরকত দেন, ধনে দৌলতে বরকত দেন। আয় আল্লাহ তাআলা আইয়ুব ভাইয়ের আব্বার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন, কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। দাদা দাদির গুনাহ মাফ করে দেন, কবরটাকে জান্নাতের বাগান বানান। নানা নানির গুনাহ মাফ করে দেন, কবরটাকে জান্নাতের বাগান বানান। পরিবারের মধ্যে শান্তি দেন, অশান্তি দূর করে দেন, মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। এই পরিবারটাকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। সবাই বলুন আমিন। আর কে? মুর্শিদ মোল্লা ভাই 5000। মুর্শিদ মোল্লা ভাই 5000। সব আপনারা মারহাবা বললেই না আল্লাহর রহমত নামবে। জোরে বলুন মারহাবা। মুর্শিদ মোল্লা ভাই 5000 টাকা। আয় আল্লাহ তাআলা আপনার বান্দা জনাব মুর্শিদ মোল্লা ভাই, আয় আল্লাহ 5000 টাকা আপনার ঘরে লেখাইছে কি আশায়? মুর্শিদ মোল্লা ভাই কোথায়? মাশাআল্লাহ, কি উপস্থিত, কি মাকসাদে দিলেন বলেন? আল্লাহর জন্য। আব্বা আম্মা আসেনি মুর্শিদ মোল্লা ভাই? হ্যাঁ, আব্বা আম্মা আছে। আয় আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন মুর্শিদ মোল্লা ভাই আপনাকে রাজি খুশি করানোর জন্য 5000 টাকা দান করলেন। মুর্শিদ মোল্লা ভাইয়ের দান কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতে রিজিকে ধনে দৌলতে বারাকাত দিয়ে দেন, নেক আশাগুলো পূর্ণ করে দেন। আব্বা আম্মাকে সুস্থ দীর্ঘ নেক হায়াত নসিব করে দেন, পরিবারের মধ্যে শান্তি দেন, অশান্তি দূর করে দেন। আয় আল্লাহ মুর্শিদ মোল্লা ভাইয়ের পরিবারটাকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দেন, নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। সবাই বলুন আমিন। আর কেউ আসেনি? আর কেউ আছি ভাই? মাশাআল্লাহ, কয়েকজন তো হইছে। 5000 টাকা করে লেখাই। আর কে আছি? মা বোনরা যারা পর্দার আড়ালে আসি লেখাই, মা বোনরা যারা পর্দার আড়ালে আসি লেখাই। হ্যাঁ, শেষ করে আসতে পারেন। আর কে আছি ভাই? 5000 টাকা করে। আর কয়েকজন চাই 5000 টাকা করে। মা বোনদের প্যান্ডেলে পাঠান, একজনকে পাঠান। মা বোনদের প্যান্ডেল থেকে কিছু চাই আমরা ইনশাআল্লাহ 5000 টাকা করে। উপস্থিত আর কে আছি? 5000 টাকা দিব। আয় রব্বুল আলামিন কে দিবে তুমি জানো। আয় আল্লাহ তাআলা তোমার ঘরের জন্য আজকের এই জান্নাতের বাগানে যারা টাকা লেখাচ্ছে আল্লাহ তাআলা লিখাবে, সবাইকে কবুল করে নাও। বয়ান শুনতে আস। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই 5000। জাহাঙ্গীর ভাই 5000। সবাই বলুন মারহাবা। আয় আল্লাহ তাআলা জাহাঙ্গীর ভাই 5000 টাকা লিখিয়েছে, বিদেশের মধ্যে আছে। আল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের দান কবুল করা, মঞ্জুর করা। দানের খবর সোনার মদিনায় পৌঁছাও, হায়াতে রিজিকে ধনে দৌলতে বারাকাত দিয়ে দাও। আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহগুলো মাফ করে দাও, নানা নানির গুনাহগুলোকে মাফ করে দাও। বিদেশের মাটিতে ভালো রাখো, পরিবারের মধ্যে শান্তি দাও, অশান্তি দূর করে দাও। গোটা পরিবারকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নাও। সবাই বলুন আমিন। নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। সবাই বলুন আমিন। আর কেউ আছি ভাই? আর কেউ আছি? 5000 টাকা। আর কেউ আছি? আচ্ছা আচ্ছা, আমি তো বললাম 5000, আপনারা আপনাদের মতো করে 2000 3000 করে লেখাইতে পারেন। হাত তোলেন, যে হুজুর 2000 দিব,
1000 দিব, যে যা পারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর কে আছে? সিরাজ মিয়া ভাই, সিরাজ ব্যাপারী ভাই, বাবুল কান্দি। এই কি মাকসাদে দিলেন এখন এই মুহূর্তে? মা বাবা নাই না? আয় আল্লাহ তাআলা, আপনার বান্দা সিরাজ মিয়া সাহেব আপনার ঘরে 5000 টাকা দান করলেন। সিরাজ মিয়া সাহেবের দান কবুল করেন, মঞ্জুর করেন। দানের খবর সোনার মদিনায় পৌঁছান। হায়াতে রিজিকে দনে দৌলতে বারাকাত দিয়ে দেন। আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দেন। দাদা দাদির গুনাহগুলোকে মাফ করে দেন। নানা নানির গুনাহগুলোকে মাফ করে দেন। শ্বশুর শাশুড়ির গুনাহগুলোকে মাফ করে দেন। হায়াতে রিজিকে দনে দৌলতে বারাকাত দিয়ে দেন। আয় আল্লাহ তাআলা, গোটা পরিবারকে জান্নাতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। আমিন বলেন। ইলিয়াস মোল্লা ভাই 2000 টাকা দান করলেন, সবাই বলুন মারহাবা। পারভেজ ভাই 1000 টাকা দান করলেন। আয় আল্লাহ তাআলা, ইলিয়াস মোল্লা ভাইয়ের দান কবুল করেন, পারভেজ ভাইয়ের দান কবুল করেন, ইনাদের দান কবুল করেন। দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দেন। হায়াতের রিজিকে দনে দৌলতে বারাকাত দিয়ে দেন। আব্বা আম্মার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। ময় মুরব্বীদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। এই পরিবারগুলোকে জান্নাতের জন্য কবুল করে নেন। সবাই বলুন আমিন। আর কেউ আছি ভাই? আর কেউ আছি লেখাই? আর কেউ আছে? 2000? হ্যাঁ, সানজিদা ভাতিজি, সানজিদা আল্লাহ তাআলার বান্দি 1000 টাকা দান করলেন। সবাই বলুন মারহাবা। সানজিদাকে আল্লাহ কবুল করে নেন। আবেদা জাহেদা শাকিরা হিসেবে কবুল করে নেন। নেককার বানান, পরহেজগারিনী বানান, জান্নাতি রমণী হিসেবে কবুল করে নেন। আরেক ভাতিজি, আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? মহিউদ্দিন মোল্লা, মুখলেস সাহেবের মেয়ে বাতিজি মুক্তা 1000 টাকা দান করেছে। আয় আল্লাহ, দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও। হায়াতের রিজিকে। আর কি? মেয়ে খাদিজা 600 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ। মেয়ে মা আয়েশা, হ্যাঁ হ্যাঁ, 500 টাকা দান করেছেন। সবাই বলুন মারহাবা। বোন হোসনে আরা 500 টাকা দান করেছেন। সবাই বলুন মারহাবা। বাগনি জোসনা 500 টাকা দান করেছেন। সবাই বলুন মারহাবা। আয় রব্বুল আলামিন আল্লাহ, আপনার অনেকগুলো বান্দি 500 করে 1000 করে আপনার ঘরে দান করেছে। দান কবুল করেন, মঞ্জুর করেন। দানের খবর সোনার মদিনায় পৌঁছান। আয় আল্লাহ তাআলা, হায়াতের রিজিকে বরকত দিয়ে দেন। আল্লাহ তাআলা, আপনার এই বান্দীদেরকে আয় আল্লাহ তাআলা মা বোনদেরকে নেককারী হিসেবে কবুল করে নেন, জান্নাতের জন্য কবুল করে নেন। মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। নবীজিকে না দেখাইয়া মরণ দিয়েন না। 2000। জালাল মোল্লা ভাই 2000। সবাই বলুন মারহাবা। আরেকজন কে? 2000 দিছে আরেকজন? কালাম মোল্লা ভাই 2000। জালাল মোল্লা ভাই 2000। 4000 টাকা আল্লাহ আপনার দুইজন বান্দা দান করলেন। আয় আল্লাহ তাআলা, দান কবুল করেন, মঞ্জুর করে নেন। দানের খবর সোনার মদিনায় পৌঁছান। হায়াতের রিজিকে দনে দৌলতে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ তাআলা, আব্বা আম্মার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। ময় মুরব্বীর গুনাহগুলোকে মাফ করে দেন। দাদা দাদির গুনাহগুলোকে মাফ করে দেন। যারা কবরবাসী হয়ে গেছে, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন। আয় রব্বুল আলামিন, এই ফ্যামিলিগুলোকে জান্নাতের জন্য কবুল করে নে। নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। আমিন বলেন। আয় আল্লাহ তাআলা, আমি ইমাম সাহেব হুজুরের, আপনাদের আল আকসা মসজিদের ইমাম খতিব সাহেব হুজুরের শ্বশুরের 2000 টাকা দান করছেন। আয় আল্লাহ তাআলা, দান কবুল করেন, মঞ্জুর করেন। দানের খবর সোনার মদিনায় পৌঁছান। এলিম মোল্লা 1000। যে যা পারেন ভাই, আমি 2-1 মিনিটে ইনশাল্লাহ শেষ করব, প্রধান বক্তা চলে আসবেন। এলিম মোল্লা ভাই 1000। হ্যাঁ, কোরবান মোল্লা সাহেব, কোরবান আলী সাহেব 2000। আয় রব্বুল আলামিন, আপনার 3 জন বান্দা 2000 1000 টাকা আপনার ঘরে লিখাইছে। দান কবুল করেন, মঞ্জুর করেন। দানের খবর সোনার মদিনায় পৌঁছান।
কোরবান আলী সাহেবের নাতি 500 টাকা। আব্দুল্লাহ, আয় আল্লাহ তাআলা কবুল করেন, মঞ্জুর করেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছান, হায়াতের রিজিকে দনে দৌলতে বরাকাত দিয়ে দেন, আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, ময় মুরব্বির জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা ইনাদের পরিবারের যারা কবরবাসী হয়ে গেছে কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন। সবাই বলুন আমিন। আর কে আছি ভাই, আর কে আছি একটু লিখাই ইনশাআল্লাহ। প্রধান বক্তা চলে আসছেন ইনশাআল্লাহ। আর কেউ কি আছি? 500 1000 যে যা পারি হাত তুলে লেখাই যে হুজুর আমি 500 দিব, 1000 দিব ইনশাআল্লাহ। মা বন্ধুর থেকে এটা আনা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, মা বোনদের কাছে লোক গিয়েছে, আপনারা যে যা পারেন ইনশাআল্লাহ লেখান। সব সময় মা বোনদের দানটা বেশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হ্যাঁ হ্যাঁ আমাদের ইমাম সাহেব হুজুরের আব্বা আল্লাহ তাআলার করে 1000 টাকা দান করলেন। আয় আল্লাহ দান কবুল করেন, মঞ্জুর করেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন, হায়াতের রিজিকে দনে দৌলতে বরাকাত দিয়ে দেন। হ্যাঁ, মিজানুর রহমান সাহেবের পক্ষ থেকে 1000। আয় আল্লাহ তাআলা দান কবুল করেন, মঞ্জুর করেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছান, হায়াতের রিজিকে দনে দৌলতে বরাকাত দিয়ে দেন, আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দেন, ময় মুরব্বির কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন, নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। আমিন বলেন, আমিন বলেন। আর কেউ আছি ভাই, আর কেউ আছি? মা বোনদের কাগজটা তাড়াতাড়ি পাঠায়া দেই যে যা লিখেছে আমরা ইনশাআল্লাহ। আর কে আছি যে যা পারি দে। আয় আল্লাহ, আয় আল্লাহ তাআলা আপনার যে সমস্ত বান্দারা দান করলেন আল্লাহ, যার মনে যতগুলো নেক আশা, মনের সমস্ত নেক আশাগুলোকে গায়বী খাজানা থেকে পূর্ণ করে দাও। আর কে আছি ভাই? শুধু এই যে মাহফিল হলো আর একটু কালেকশন হলো লেখাইলেন এটা না, আপনার যখনই সুযোগ হয়, যখনই তৌফিক হয়, যখনই আপনার একটা গুরুত্বপূর্ণ নেক আশা নেক নিয়ত থাকে, মসজিদে আপনি শরীক হবেন ইনশাআল্লাহ। শরীক আগে পরে এটা আপনাদের মসজিদে আপনাদের অনুদানে হয়েছে, আপনাদের মেহনতে হয়েছে, ইনশাআল্লাহ আরো হবে। তারপর কিছু প্রেক্ষাপট আসে, এটার উসিলায় সবাই আনন্দ চিত্তে কিছু শরীক হওয়ার চেষ্টা করি। আর কেউ আর কেউ আছে এখানে? মহিলাদের কাগজটা নিয়ে আসেন, প্রধান বক্তাকে নিয়ে আসেন, প্রধান বক্তাকে নিয়ে আসেন। আচ্ছা, আর কেউ? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই হ্যাঁ সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহারে নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই মন খুললেন। মহিলাদের পক্ষ থেকে জুবাইর মোল্লা 1000 টাকা, আর মিঠু বেগম 1000। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুবাইর মোল্লা সাহেব 1000 টাকা, মৃত্যু বেগম 1000 টাকা। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দির দান কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছাও, হায়াতের রিজিকে দনে দৌলতে বরাকাত দিয়ে দাও। আয় রব্বুল আলামিন আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, ময় মুরব্বির জীবনের গুনাহগুলো মাফ করে দাও। যেই নিয়তে দান করেছে দান কবুল করে নাও, মক্কা মদিনায় জিয়ারত করার তৌফিক দাও, নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। সবাই বলুন আমিন। মহিলাদের প্যান্ডেল থেকে বেশ কিছু টাকা আমার মুঠে এসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মুক্তার মোল্লা 2000
মুখতার মোল্লা ভাই 2000 টাকা। আয় আল্লাহ মুখতার মোল্লা ভাইয়ের দান কবুল করে নেন, মঞ্জুর করে নেন। দানের খবর সোনার মদিনায় পৌঁছান। হায়াতের রিজিকে দনে দৌলতে বরকত দিয়ে দেন, মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। যে মাকসাদে দান করছে আল্লাহ আব্বা আম্মার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন, পরিবারের মধ্যে শান্তি দেন, অশান্তিগুলো দূর করে দেন। আয় আল্লাহ তাআলা কামাই রুজিতে বরকত দিয়ে দেন। মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। সবাই বলুন আমিন। আয় রব্বুল আলামিন, মহিলা প্যান্ডেল থেকে কিছু টাকা আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ মা বোনরা সাধ্য মতো করে দান করার চেষ্টা করছে। মা বোনদের দান কবুল করে নেন, মঞ্জুর করে নেন। দানের খবর সোনার মদিনায় পৌঁছান। হায়াতের রিজিকে দনে দৌলতে বরকত দিয়ে দেন। আমার এই মা বোনদেরকে আয়েশা, খাদিজা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা জান্নাতি মহিলা হিসেবে কবুল করে নেন, শাকিরা, আবেদা, জাহেদা হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ মক্কা মদিনায় জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ তাআলা হায়াতে রিজিকে দনে দৌলতে বারাকাত দিয়ে দেন। আয় আল্লাহ নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। সবাই বলুন আমিন। মোহাম্মদ রিপোর্ট কন্ট্রাক্টর, আয় আল্লাহ 1000 টাকা দান করলেন, দান কবুল করে নেন। আয় আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দেন। হায়াতের রিজিকে দনে দৌলতে বারাকাত দিয়ে দেন। আয় রব্বুল আলামিন, রিপোর্ট কন্ট্রাক্টর সাহেবের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দেন, দাদা দাদির গুনাহ মাফ করে দেন, নানা নানির গুনাহগুলো মাফ করে দেন। ময় মুরব্বীদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন। কন্ট্রাক্টর সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ মক্কা মদিনায় জিয়ারত করায়েন, নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। সবাই বলুন আমিন। আর কেউ আছি ভাই? আর কেউ আছি? হ্যাঁ। আয় রব্বুল আলামিন, আল-আকসা মসজিদের উদ্যোগে মোল্লা বাড়ি কোটি বাড়ির যৌথ উদ্যোগে মসজিদের প্রযোজনায় এই বর্ণাঢ্যপূর্ণ জান্নাতের বাগান, আয় আল্লাহ তাআলা এই বাড়িগুলোকে কবুল করে নাও, এই এলাকাকে কবুল করে নাও। এলাকার ছেলে মেয়ে, আবাল বৃদ্ধ বনিতা, মা বোনদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ এই বাড়িগুলোকে জান্নাতি বাড়ি হিসেবে কবুল করে নাও। সবাইকে দিনদার বানাও, নামাজি বানাও, পর্দা নিশিন বানাও, জিকির করনে ওয়ালা বানাও, কোরআন তিলাওয়াত করনে ওয়ালা বানাও। আয় আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের জন্য কবুল করে নেন। সবাই বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কলবে জাকির দে মুঝে, কলবে জাকির দে মুঝে, और रोने वाली आंखों दे, ताकि मैं रोता रहो तेरी रिदा की वास्ते। अल्लाह 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 अल्लाह। अल्लाह अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह साल्लाल्लाहु अलैहि ওয়াসাল্লাম। প্রধান বক্তা চলে আসছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বান্দা বান্দিরা যার যতটুকুন তৌফিক ছিল দিয়েছেন। এবার আমরা উপস্থিত যারা আছে 20-50 টাকা যে যা পারি, অন্ধকার পকেটে হাত দে, অন্ধকার পকেটে চোখ বন্ধ করে যে যা পারে ইনশাআল্লাহ আমরা শরীক হয়ে যাই ইনশাআল্লাহ। কেউই মাহরুম থাকবো না ইনশাআল্লাহ। এখনো সুযোগ আছে, কেউ যদি লিখাতে চান ইনশাআল্লাহ লিখাতে পারেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, একটু রুমাল পাঠিয়ে দেন, যে যা পারো ইনশাআল্লাহ দেখেন, যে পারো।
হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক। ওই যে ভাইয়েরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দ্বীনের কাজ কখনো ইনশাআল্লাহ আটকে থাকবে না ইনশাআল্লাহ। আয় রব্বুল আলামিন, আপনার যে সমস্ত বান্দারা এই মুহূর্তে আপনার ঘরে দান করবে, অন্ধকার পকেটে হাত দিবে, মুঠ করে দিয়ে দিবে, আয় আল্লাহ তাআলা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নিও। এক আল্লাহর বান্দা 2000 টাকা দিয়েছে, নাম বলতে নিষেধ করেছে, আয় আল্লাহ তাআলা 2000 টাকা কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা দাদা দাদির জীবনের গুনাহ মাফ করে দাও, নানা নানির জীবনের গুনাহ মাফ করে দাও। অন্ধকার কবরের বাসিন্দা যারা হয়ে গেছে, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। যে বান্দা দিয়েছে আয় আল্লাহ তাআলা মা আছে বাবা নাই, মাকে সুস্থ দীর্ঘ নেক হায়াত নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা জান্নাতি রমণী হিসেবে কবুল করে নাও। বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। নবীজিকে না দেখাইয়া মরণ দিও না, আমিন বলেন। আয় আল্লাহ তাআলা নূর নবী ভাই 2000 টাকা আপনার ঘরে দান করলেন, মারহাবা। আয় আল্লাহ তাআলা নূর নবী ভাইয়ের দান কবুল করেন, মঞ্জুর করেন। দানের খবর সোনার মদিনায় পৌঁছান, হায়াতের রিজিকে ধনে দৌলতে বরকত দিয়ে দেন। আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দেন, দাদা দাদির গুনাহ মাফ করে দেন, নানা নানির জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ মক্কা মদিনায় জিয়ারত করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ তাআলা পরিবারে শান্তি দিয়ে দেন, অশান্তি দূর করে দেন, মনের নেক আশা পূর্ণ করে দেন। মক্কা মদিনায় জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ তাআলা নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। সবাই বলুন আমিন, সবাই বলুন আমিন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ রূহ মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দি ছিল, সবাই নাম জানি, মা বোনরা ওয়াজ শুনছে, তার নাম রাবিয়া বসরি। কে আছে এখানে যে নাম শুনি নাই? রাবিয়া বসরি একজন নেককারনী মহিলা ছিল, এত বড় আল্লাহ ওয়ালি রমণী ছিল। মৃত্যুর আগে তার বাড়ির কর্মচারিণীকে বলেছে, এই আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবে এলান করবা না, কাউকে জানাইবা না। যেদিন আমার মৃত্যু হয়ে যাবে কাউকে জানাইবা না। ওই জায়গার মধ্যে না জানাইয়া আমার এই চাদরটা দেখো না, যে চাদরটা পুরাতন হয়ে গেছে, এই চাদর পেঁচায়া তোমরা আমাকে কবর দিয়ে দিবা। রাবিয়া বসরির ইন্তেকালের পরে তার ওসিয়ত মোতাবেক তার সেই পুরাতন চাদর পেঁচিয়ে তাকে কবরস্থ করা হলো। কিছুদিন পর তার সেই দাসিনী নারী রাবিয়া বসরিকে স্বপ্ন যোগে দেখলেন। স্বপ্ন যোগে দেখলেন রাবিয়া বসরি, স্বপ্ন যোগে দেখলেন হাসতেছে। তার গোটা বডির মধ্যে সাদা শুভ্র কাপড় পরা, আর তিনি এমন এক জান্নাতি হাসি হাসতেছেন। জিজ্ঞেস করলেন, হে আমার মনিবা, আপনি না মরার সময় ওসিয়ত করেছেন একটা পুরাতন চাদর দিয়ে আপনাকে পেঁচিয়ে কবরস্থ করতে, এত সুন্দর সুদর্শন সাদা শুভ্র কাপড় কোথায় থেকে পেলেন? রাবিয়া বসরি উত্তর দেয়,
আল্লাহ তাআলা আমার জন্যে উত্তম কল্যাণের ফয়সালা করেছেন। এই আল্লাহ তাআলা কবর দেশে আমাকে অনেক শান্তিতে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। কবর দেশে অনেক শান্তি। জিজ্ঞেস করলো, এই রাবিয়া বসরি, কি কারণে তোমার এত শান্তি অনুভূত হয়েছে? আল্লাহ তাআলার বান্দী রাবিয়া বসরি বললেন, যতদিন দুনিয়াতে বাঁচবা ততদিন আল্লাহ পাকের জিকিরে নিজের জীবনটাকে অতিবাহিত করবা। আল্লাহু আকবার বলেন।